আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মী শিক্ষকবৃন্দ সকলকে আমার পুনের শুভেচ্ছা। শিক্ষক কণ্ঠ প্রেস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। তাই তোমরা ঝটপট তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। নিয়েছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, দেখো তো বোর্ডের মধ্যে আমি একটি ছবি এঁকে রেখেছি। বলো তো দেখি এটি কিসের ছবি? সবাই একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা। ঠিক বলেছো, এটি একটি ঘড়ির ছবি। এটি একটি কিসের ছবি? ঘড়ির ছবি। ঘড়িটি আমরা কখন দেখি বন্ধুরা? ঘড়িটি আমরা ব্যবহার করি সময় দেখার জন্য, তাই না বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, ঘড়িটি আমরা সময় দেখার জন্য ব্যবহার করি। তাহলে বলো তো দেখি বন্ধুরা, আজকে আমরা কি পড়তে পারি? ঠিক বলেছ, আজকে আমরা সময় পড়ব। সময় থেকে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রথমে ঘড়ি সম্পর্কে ধারণা দিব। তাই বন্ধুরা, তোমরা সবাই একটু মনোযোগী হও, কারণ অনেকেই দেখা গেছে তোমরা বন্ধুরা যখন ঘড়িটা ঠিক মতো চিনতে পারো না, আম্মু যখন বলে যে কয়টা বাজে ঘড়ি দেখে আসো, কিন্তু বলতে পারো না। তাই তোমাদেরকে অবশ্যই ঘড়িটি ভালো করে চিনতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা কি বলতে পারবে বন্ধুরা সময়ের এককগুলো কি কি? দেখি বলো তো দেখি বন্ধুরা, সময়ের এককগুলো কি কি? হ্যাঁ বন্ধুরা, দেখো আমি লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, সেকেন্ড। সময়ের এককগুলো হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাহলে বন্ধুরা আবার বলো তো দেখি সময়ের এককগুলো কি কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাহলে সময়ের এককগুলো আমরা সবাই বলতে পারবো, তাই না বন্ধুরা? সেকেন্ড, মিনিট, ঘন্টা। সেকেন্ড, মিনিট, ঘন্টা। আশা করি এখন বন্ধুরা তোমরা সবাই বলতে পারবে সময়ের এককগুলো না। এখন আসো তো বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীতে পড়ে এসেছি। তোমাদের মনে আছে কিনা দেখে বলো তো দেখি। সময়ের ঘড়ি দেখার জন্য তো আমরা অবশ্যই সময়ের জন্য ঘড়ি ব্যবহার করি। ঘড়িতে কয়টি কাঁটা থাকে বলো তো দেখি বন্ধুরা? হ্যাঁ, 3টি কাঁটা থাকে। কাঁটাগুলোর নাম বলো তো দেখি বন্ধুরা। এটি কিসের কাঁটা? এটি হলো ঘন্টার কাঁটা। একটু মোটা এবং ছোট যেটি, সেটি হলো ঘন্টার কাঁটা। এরপর বলো তো দেখি বন্ধুরা, এটি কিসের কাঁটা? একটু মাঝারি সাইজে, লম্বা এবং মোটা, সেটি হচ্ছে মিনিটের কাঁটা। এটি হলো মিনিটের কাঁটা। এখন বলো তো একদম চিকন যেটি, সেটির নাম কি? সেকেন্ড। সেটির নাম হলো সেকেন্ড। এখন বন্ধুরা, আমি ক্লাসে যখন পাঠ নিয়েছিলাম তখন শিক্ষার্থীদেরকে মনে রাখার জন্য আমি একটি কৌতুকের মতো বলেছিলাম। সেটি হচ্ছে ঘন্টার কাঁটাটা একটু মোটা, কারণ সে বেশি সময় বসে থাকে, এই জন্য সে মোটা। এবং যে মাঝারি সাইজ আছে সে বসেও না, কম বসে, কম দৌড়ায়, দুটোই হয় মাঝামাঝি, এই জন্য সে একটু মিডিয়াম সাইজের। আর যেটা চিকন, সে কিন্তু সারাক্ষণ কি করে? দৌড়াতে থাকে, এই জন্য সে চিকন হয়ে গেছে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে একটি ঘড়িতে কয়টি কাঁটা থাকে? 3টি কাঁটা থাকে। কি কি? ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর এই দেখো তো বন্ধুরা, 1 2 3 4 1 2 3 এভাবে লেখা আছে, দেখো এগুলো কি নির্দেশ করে বলো তো দেখি বন্ধুরা? এই 12টি সংখ্যা কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। আর এই দেখো বন্ধুরা, ভিতরে একটি একটি দেওয়া আছে, এই আগগুলো কি নির্দেশ করে বলো তো দেখি? এগুলো মিনিট নির্দেশ করে। দেখো বন্ধুরা, আমরা যদি এখান থেকে এখানে দেখি, এখানে কত মিনিট আছে দেখো তো বন্ধুরা। 1 2 3 4 5। এখানে কত মিনিট আছে? 5 মিনিট। ঠিক একইভাবে
আবার দেখো 6 7 8 9 10। এরপরে এখানে কত হলো 10 মিনিট। এরপরে আবার দেখো বন্ধুরা 11 12 13 14 15। এটা হলো কত 15, অর্থাৎ প্রতি পরে এখানে 5 মিনিট করে দেওয়া থাকে, তাহলে হবে 20 25। পরে দেখো এটা হলো 30। পরে দেখো এখানে হলো 35 40 45 50 55 60। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এগুলো সবগুলো হলো মিনিট। আর এখানে কয়টি দাগ দেওয়া আছে তাহলে 60টি। 60, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আসো তো বন্ধুরা, সময়ের এককের মধ্যে সম্পর্কগুলো তোমরা বলতে পারবে? চিন্তা করো তো দেখি বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। 24 ঘন্টা সমান 1 দিন। 24 ঘন্টা সমান 1 দিন। 7 দিন সমান 1 সপ্তাহ। 7 দিন সমান 1 সপ্তাহ। 365 দিন সমান 1 বছর। 365 দিন সমান 1 বছর। আবার দেখো বন্ধুরা, সময়ের এককের মধ্যে সম্পর্কগুলো দেখো। 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 মিনিট সমান 1 ঘন্টা। 24 ঘন্টা সমান 1 দিন। 7 দিন সমান 1 সপ্তাহ। 365 দিন সমান 1 বছর, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে সময়ের এককগুলো আমরা এখন বলতে পারবো, তাই না? এখন আসো বন্ধুরা, আমি তোমাদেরকে একটি ঘড়ি দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, এখন ঘড়িটাতে কয়টা বাজে একটু তোমরা সবাই দেখো। দেখো বন্ধুরা, ঘড়িটাতে এখন 7-এর ঘরে ঘন্টাটা আছে, কাঁটাটা আছে কোথায়? 7-এর ঘরে। আর মিনিটের কাঁটাটা কোথায় আছে? 12-এর ঘরে। 7-এর ঘরে এবং 12-এর ঘরে, কেমন? আর সেকেন্ডের কাঁটাটা যদি বরাবর চলে আসে বন্ধুরা, অর্থাৎ যখন এই সেকেন্ডের কাঁটা দিয়ে বরাবর এখানে আসবে, তখন কয়টা বাজবে বলো তো দেখি বন্ধুরা? তখন বাজবে 7টা। তখন কয়টা বাজবে? 7টা। এখন বন্ধুরা, আমি যদি ঘড়িটাকে মিনিটটাকে এখানে নিয়ে আসি, এখন দেখি বলো তো দেখি কয়টা বাজে? 7টা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট। তাহলে এখানে কয়টা হলো বন্ধুরা? 7টা 15 মিনিট। 7টা 15 মিনিট। এখন আসো বন্ধুরা, আমরা যদি এখানে আনি, এখন দেখো তো বন্ধুরা, 7টা কত মিনিট দেখো তো? 5 10 15 20 25 30 35 40 45 46 47। তাহলে 7টা কত মিনিট এখানে বন্ধুরা? 47 মিনিট। 7টা কত মিনিট? 47 মিনিট। এখন বন্ধুরা, আমি যদি আরেকটু কাঁটাটা ঘুরে নিই এখন বন্ধুরা, দেখো তো ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 9-এর ঘরে আছে, এবং মিনিটের কাঁটাটা কিন্তু 12 বরাবর আছে। সেকেন্ডটা এখানে যদি 12 বরাবর থাকে, তখন কয়টা হবে বন্ধুরা? 9টা হবে। তখন কয়টা হবে? 9টা হবে। এখন আসো বন্ধুরা, আমরা বইয়েরগুলো একটু দেখি। আমরা এখন দেখি সময়টা লিখতে পারবো কিনা। সবাই একটু দেখো তো। এই যে বন্ধুরা, এই ঘড়িটি দেখো, এই ঘড়িটির ঘন্টার কাঁটা কোথায় আছে বন্ধুরা? 2-এর ঘরে আছে। মিনিট এবং সেকেন্ড দুইটাই আছে 12-এর ঘরে। তাহলে এখন কয়টা বাজে এখানে? 2টা বাজে। এখানে কয়টা বাজে? 2টা।
এখন বন্ধুরা এই টাইমটা একটু দেখো তো তোমরা, দেখি বলো তো, দেখি ভালো করে চিন্তা করে সবাই বলো তো এখানে কয়টা বাজে। ঠিক বলেছ, এখানে কয়টা বাজে? 6টা বাজে, যেহেতু এটা 6-এর ঘরে আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা কি লিখবো? 6টা। কেমন? এখানে আমরা কি লিখবো? 6টা। মনে করো আমরা প্রথম খালি ঘরটাতে কত লিখলাম? 6টা। এরপর বন্ধুরা এখানে 3 নম্বরটি দেখো করে দেওয়া আছে। এখানে কয়টা বাজে দেখো? 8:30। কীভাবে বের করেছে দেখো? 5, 10, 15, 20, 25, 30। 8:30। এখন তাহলে এটি বলো তো দেখি বন্ধুরা, এখানে কয়টা বাজে? সবাই একটু ভালো করে খেয়াল করো, দেখো তো ঘন্টার কাঁটাটা কোথায় আছে, সবাই একটু দেখো। হ্যাঁ, বলে এইটা বলো তো দেখি বন্ধুরা, এখন এইখানে কয়টা বাজে দেখো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, এখানে হবে 8:15। 8:15। এবার এইটা বলো তো দেখি বন্ধুরা, এইটা কত? হ্যাঁ, 4:30। যেহেতু 4-এর ঘরে একটু পরে আছে এবং 30-এর ঘরে আছে, তাই না বন্ধুরা? তাহলে 4:30। তাহলে এগুলো সবাই পারবে আশা করি, তাই না বন্ধুরা? হ্যাঁ, সবাই পারবে। এগুলো পারবে না বন্ধুরা? হ্যাঁ, দেখি বলো তো দেখি এটা কত বন্ধুরা? 3টা কত মিনিট দেখো তো? 42 মিনিট। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 41, 42। তাহলে কত হলো বন্ধুরা? 3:42 মিনিট। তাহলে এইটি বলতে পারবে বন্ধুরা? দেখি বলো তো দেখি যে কত হবে টাইম? 6টা কি বেজেছে? না, এখনো 6টা বাজেনি। দেখো এখন তাহলে কত ঘন্টা এখানে দেখো তো? 5টা কত মিনিট দেখো তো বন্ধুরা? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 57, 57 মিনিট। তাহলে দেখো বন্ধুরা এখানে হবে 5:57। 5:57। আশা করি সবাই বুঝতে পেরেছ বন্ধুরা। দেখি বলো তো এখানে কয়টা বাজে? এই ঘড়িটা তোমরা ভালো করেছিল, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখানে 5টা বাজে। এইখানে দেখো তো কয়টা বাজে বন্ধুরা? 6:30, তাই না? হ্যাঁ, এইখানে কয়টা? 8:45। 8:45, তাই না? এটিকে আমরা আবার কিভাবে বলি বন্ধুরা? 9:45 বলি আমরা কিন্তু আবার, কেমন? হ্যাঁ বন্ধুরা, দেখো তো এটা কত মিনিট? 7:15। হলো 10:50। হলো 8:25। 8:25। আশা করি তোমরা সবাই ঘড়িটি এখন চিনতে পারছো, কেমন বন্ধুরা? সময় এখন সবাই বুঝতে পেরেছে। এখন আসো বন্ধুরা, আমরা সময় থেকে আজকে 2টি অঙ্কের সমাধান করব। সময় থেকে 2টি অঙ্কের সমাধান করব বন্ধুরা। তোমরা এখন 103 পৃষ্ঠা খোলো। 4 নম্বর প্রশ্নটি একটু পড়ো বন্ধুরা। সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 45 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? প্রতিদিন কত সময় হাঁটে? দেখো তো বন্ধুরা, সে প্রতিদিন সকালে হাঁটে 1 ঘন্টা 45 মিনিট এবং বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে সকালে যতটুকু হাঁটে, বিকালে যে সময়টা হাঁটে, এই দুইটা আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক বলেছ। তাহলে আমরা এখন যোগ করে দেব, কেমন? এখন আমরা ঘন্টা লিখবো, ঘন্টার ঘরে ঘন্টা এবং মিনিট। দেখো তো বন্ধুরা, সকালে কত ঘন্টা? 1 ঘন্টা কত মিনিট? 45 মিনিট। বিকালে কত ঘন্টা?
2 ঘন্টা। কত মিনিট? 10 মিনিট। এখন বন্ধুরা তোমরা সবাই যুক্তি করো। যুক্তি করতে হলে আগে আমাদের কোন পদ যোগ করতে হবে বন্ধুরা? মিনিটে গড়টি যোগ করতে হবে, কেমন? হ্যাঁ, তারপরে আমরা ঘন্টার করে। তাহলে যুক্তি করো বন্ধুরা। 5 আর 0 যোগ করলে কত হয়? 5। 4 আর 1 কত হয়? 5। দেখো কত মিনিট হলো? 55 মিনিট। এখন আমরা ঘন্টা যোগ করি। 2 আর 1 কত হয়? 3। তাহলে আমরা কি লিখবো এখন বন্ধুরা? সুতরাং সুজন প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 55 মিনিট। 3 ঘন্টা 55 মিনিট। সবাই খাতায় নোট করে নাও বন্ধুরা। খাতায় নোট করে নাও বন্ধুরা সবাই। নিয়েছো বন্ধুরা? এখন বন্ধুরা তোমরা 105 পৃষ্ঠা খোলো। তোমরা সবাই 105 পৃষ্ঠা খোলো তো দেখি বন্ধুরা। খুলেছো? 105 পৃষ্ঠার বন্ধুরা 10 নম্বর অঙ্কটি ধরো তো দেখি। রিমনের বিদ্যালয় বিকাল 4:15টায় ছুটি হয়। তাহলে তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় পৌঁছায়? অর্থাৎ তার স্কুলটা ছুটি হয় 4:15টায়, সে বাসায় পৌঁছাতে সময় লাগে 40 মিনিট। সে কয়টার সময় বাসায় পৌঁছাবে? এটা বের করতে হলে বন্ধুরা আমরা কি করব এখন? ঠিক বলেছ, এখনো আমরা যোগ করব। ঠিক আছে বন্ধুরা? এখন যোগ করতে হলে ঘন্টা মিনিটটা আমরা অবশ্যই লিখে ফেলবো বন্ধুরা। কত ঘন্টায়? দেখো বন্ধুরা, ছুটি হয় 4টা, অর্থাৎ 4 ঘন্টার পরে 4 বসলো। কত মিনিট? 15 মিনিট। এবং তার বাসা পৌঁছাতে 40 মিনিট সময়। দেখো ঘন্টার ঘরে কিছু নেই, এই জন্য আমরা এখানে শূন্য ব্যবহার করব। এখন আমরা কি করব বন্ধুরা? আমরা এখন যোগ করব। যুক্তি করো। 5, 4 একে 5, আর ঘন্টার ঘরে যোগ করি আমরা 4। এখন দেখো, সুতরাং সে বাসায় পৌঁছায় 4:55। সুতরাং সে বাসায় পৌঁছায় 4:55। সবাই খাতায় নোট করে নাও বন্ধুরা। নোট করে নাও বন্ধুরা। নিয়েছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা 105 পৃষ্ঠা 11 নম্বর অঙ্কটি বাসায় করবে বন্ধুরা। বাড়ির কাজ। একশত 5 পৃষ্ঠার 11। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।